হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি পোর্ট্রেট আর্ট। আমি রাম আর সীতার পোর্ট্রেট আর্ট ড্রয়িং করেছি আমার চেস্টের উপর। তো আয়না ধরে ক্যামেরার সামনে বসে কাজটা করা এতটাও ইজি ছিল না। তবে কি জানো তো, নিজের কাজকে ভালোবেসে যদি চেষ্টা করো তবে তুমি সাকসেস অবশ্যই পাবে। তবে আমি জানি না আমি কতটা পারফেক্ট করতে পেরেছি। তো তোমরা পুরো ভিডিওটি দেখো, যদি তোমাদের ভালো লাগে তো আমাকে জানিও কেমন হয়েছে। তাহলে আমি তোমাদের সাথে এরকম আরও নতুন নতুন অনেক কাজ শেয়ার করতে পারবো। কথাই আছে, প্র্যাকটিস মেক্স এ পারসন পারফেক্ট। তো তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের হাতের কাজগুলোকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে। তো চেষ্টা মানুষকে চালিয়েই যেতে হবে। অন্যকে ভালোবেসে কী পাবে? তুমি নিজের কাজকে নিজেকে ভালোবাসো, দেখো অনেক কিছু পাবে, নিজের মধ্যে অনেক স্যাটিসফাইড পাবে। সেই কাজগুলোকে দিয়ে তুমি অন্যকে সাহায্যও করতে পারবে, নিজের মনের মধ্যে আনন্দ খুঁজে পাবে। অনেকে হয়তো তোমাকে শুধুমাত্র তোমার রূপ দিয়ে বিচার করবে, কিন্তু তোমার মধ্যে যে গুণটা আছে, তুমি যে কাজটা পারো সেই কাজটাকে তুমি সুন্দর করে উপস্থাপনা করো সবার সামনে, দেখবে সেই কাজের মাধ্যমে একদিন তুমি তোমার নিজের পরিচয় তৈরি করতে পারবে। যারা তোমাকে বলে তোমার দ্বারা কিছু হবে না, তুমি তাদেরকে যোগ্য জবাব দিতে পারবে। তুমি তাদেরকে বোঝাতে পারবে শুধুমাত্র রূপ দ্বারা নয়, নিজের গুণ দ্বারা, নিজের কাজের দ্বারাও একটা মানুষ প্রতিষ্ঠিত হতে পারে, একটা মানুষ কারো যোগ্য হয়ে উঠতে পারে। অনেকের ধারণা মেকআপ শিখে কিছুই হবে না, নাচ, গান, আর্ট, ড্রয়িং এগুলোকেই তারা শিল্প হিসাবে মনে করে। কিন্তু আমাদেরকেও বোঝাতে হবে মেকআপটাও একটা আর্ট। মেকআপটা যতটা সহজভাবে দেখা যায় ঠিক ততটা সহজ নয়। তাই নিজেদের কাজটাকে তাদের সামনে তুলে ধরতে হবে, তাদেরকে যোগ্য জবাব দিতে হবে নিজেদের কাজের মাধ্যমে। আমাকে এমন অনেক কথা শুনতে হয়েছে যে ও মেকআপ শিখছে, ওর দ্বারা কিছু হবে না। কিন্তু আমি চাই আমার কাজের মাধ্যমে আমি নিজেকে ইমপ্রুভ করে তাদের যোগ্য জবাব দিতে, তাদের সামনে আমার নিজের কাজটাকে তুলে ধরতে। হ্যাঁ, কিছুদিন হয়তো আমি আমার নিজের পার্সোনাল কারণে বা শারীরিক অসুস্থতার কারণে আমি আমার কাজটাকে কন্টিনিউ করিনি, আমি আমার প্র্যাকটিসগুলোকে কন্টিনিউ করতে পারিনি। তবে আমি এখন থেকে চেষ্টা করব আমার কাজগুলোকে আমার মন থেকে ভালোবেসে সেগুলোকে প্র্যাকটিস করার, সবার সামনে নিজেকে প্রমাণ করার, আর যারা আমাকে ছোট করেছে তাদেরকে যোগ্য জবাব দেওয়ার। যখন আমি মেকআপ কোর্স করি তখন কারো থেকে কোনো রকম হেল্প পাওয়া তো দূরের কথা, কারোর সাপোর্টটাও আমি ঠিকমতো পাইনি। তবু আমার মনের মধ্যে জেদ ছিল যে আমি কাজটা করি বা না করি, আমি কাজটা শিখবই। তো আমি শিখেছি, আশা করছি কতটা শিখেছি তোমাদের সামনে কিছুটা হলেও তুলে ধরতে পারছি। তবে আমি মেকআপের ভিডিও এখনও করতে পারছি না, সেহেতু আমি কলকা বা এই পোর্ট্রেট এইগুলো দিয়েই তোমাদের সামনে নিজের কাজটাকে প্রকাশ করছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো। আমি এখানে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করেছি ফেব্রিক দিয়ে, আর সোনাইয়ের 000 এবং দয়ালের 000 ব্রাশ দিয়ে। সত্যি কথা বলতে এই আমার আর্টটা হচ্ছে আমার মন খারাপের সঙ্গী। নয়তো শীতের রাতে বসে কালার মিক্সিং করে একটা কালার ক্রিয়েট করে পোর্ট্রেট করতে যে ধৈর্য লাগে, সেই ধৈর্যটা আমি পেতাম না যদি আমার মন খারাপ না হতো। আমার যখন একাকিত্ব ফিল করি, আমার যখন খুব মন খারাপ লাগে, তখনই আমি আমার কাজগুলোকে নিয়ে প্র্যাকটিস করতে বসি। অন্যকে অনেক টাইম দিয়ে দেখেছি, সবাই তোমার সামনে খুব ভালো ব্যবহার করবে, তোমার মতো কেউ ভালো আর নেই তাদের কাছে এমন প্রকাশ করবে, কিন্তু আড়ালে গিয়ে তোমাকে নিয়েই মজা করবে। আর থাকলো পরে মানুষ, সে তো বেটার অপশন পেলে অন্য কারোর ইমোশনকে, অন্য কারোর ফিলিংসকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনই মনে করবে না। এখন মানুষের হাতে প্রচুর অপশন, তাই তুমি তোমার নিজের কাজকে ভালোবাসো, নিজের কাজের মাধ্যমে নিজেকে প্রকাশ করো, দেখবে তুমি মেন্টালি খুব স্যাটিসফাইড থাকবে, খুব ভালো থাকবে,